নেইমার ভক্তদের জন্য এই সকালটা অনেক আনন্দের, সুখের। কেন এই কথাগুলো বললাম জানেন? নেইমার জুনিয়র মাঠে নেমেছিলেন, গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন এবং সেই সাথে প্রথম হাফের পুরোটা সময় খেলে সেকেন্ড হাফে আর মাঠে নামেননি, কেননা এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। এই ম্যাচটায় নেইমার জুনিয়র তার স্কিল এখনও দেখিয়ে যাচ্ছেন। আপনি অবাক হবেন যে নেইমার জুনিয়র এই ইনজুরিগুলোর পরে যখনই মাঠে নামার সুযোগ পাচ্ছেন তখনই নিজের এমন কিছু দেখাচ্ছেন যে স্কিলগুলো দেখলে আপনি শুধু আফসোস করবেন যে এই লোকটা যদি সুস্থ থাকতো তাহলে ফুটবল দুনিয়াকে আরও কত বেশি বিনোদিত করতে পারত। নেইমার জুনিয়র ইনজুরি থেকে ফিরে এসে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নেমেছেন এবং সেখানে যে দুর্দান্ত স্কিল দেখিয়েছেন, গোল করেছেন পেনাল্টির মাধ্যমে এবং সেই সাথে যে বলগুলো তিনি সাপ্লাই দিয়েছেন, এইগুলো যদি অন্তত পক্ষে কিছু জাতের খেলোয়াড় থাকতো মাঠে তাহলে সেগুলোকে ইজিলি গোলে কনভার্ট করতে পারতো। এটা নিয়ে আমি যথেষ্ট পরিমাণে আপসেট যে নেইমার জুনিয়র এমন একটা দলে আছেন। সান্তোস, সে আগেকার সেই সান্তোস তো আর এখন নাই। যে সময়টায় তিনি খেলেছেন সেই সময় তো অনেক এমন কিছু প্লেয়ার ছিল যে প্লেয়ারগুলো অন্তত পক্ষে দলকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন। একজন প্লেয়ারের পক্ষে আসলে একটা দলকে টেনে নেওয়াটা কতটা কষ্টকর। যদি তাই হতো তাহলে একজনেরই খেলা হতো ফুটবল। যেহেতু এটা দলীয় খেলা, এখানে অবশ্যই সতীর্থদের বেশি স্কিলফুল হওয়ার পাশাপাশি কিভাবে ম্যাচটাকে ঘুরিয়ে একটা দলকে বাঁচানো যায় সেই দিকগুলো বিবেচনা করতে হয়। নেইমার জুনিয়র একা যতটুকু করেছেন তাকে সাপ্লাই দেওয়ার মতো যদি সেই মানের কিছু প্লেয়ার থাকতো যে না, নেইমারকে দিয়ে অন্তত পক্ষে আমরা একটু খেলাতে চাই, নেইমারকে দিয়ে গোল করাতে চাই, এই ধরনের সুবিধাটা যদি নেইমার সান্তোসে পেতেন তাহলে আপনি এই লোকটার নামের পাশে অনেকগুলো গোল দেখতে পেতেন। কেন এই কথাগুলো বললাম জানেন? যে নেইমার জুনিয়র এই ম্যাচটায় যেইভাবে চেষ্টা করেছেন, তিনি বলটা ছাড়ার পরে অন্য কেউ যে তাকে বলটা দিবেন এবং ডিবক্সের আশপাশ দিয়ে এমন কিছু কিছু স্পেসে নেইমার জুনিয়র ঘোরাঘুরি করেছেন যেই জায়গাটায় নেইমারকে বল দিলে কয়েকটা গোল আসলেও আসতে পারতো, কিন্তু সেইখানে নেইমার জুনিয়র যথেষ্ট হেল্পলেস ছিলেন। এই দিকগুলো ছাড়া পুরো ৪৫ মিনিট নেইমার জুনিয়র আপনাকে যথেষ্ট পরিমাণ আনন্দ দিয়েছে যদি আপনি খেলাটা দেখে থাকেন। যদি না দেখে থাকেন তাহলে বোধহয় কিছুটা মিস করেছেন, তার কারণ এটা ফ্রেন্ডলি ম্যাচ, একটু কষ্টসাধ্য আপনার পক্ষে দেখা। তার কারণ এই সময়টা আমাদের বাংলাদেশের সময়টা আসলে ঘুমানোর সময়, অনেকে ঘুমিয়েছিলেন, কিন্তু নেইমার প্রেমীরা কিন্তু যথেষ্ট পরিমাণে সজাগ ছিলেন এবং সেই সাথে তারা নেইমারের খেলাটাও উপভোগ করেছে। নেইমার জুনিয়রের এই খেলাটা দেখার পর একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে মনে হয় তা হলো, নেইমার যদি ফিট থাকেন তাহলে এই নেইমার ব্রাজিলের জন্য যথেষ্ট 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 পরিমাণ হেল্পফুল একজন প্লেয়ার হতে যাচ্ছে। তার কারণ হলো, নেইমার জুনিয়র সান্তোসে যদি এইভাবে বল সাপ্লাই দিতে পারেন এবং সেই একই সাপ্লাইটা যদি ব্রাজিলে দেন, তো ব্রাজিলের খেলার মান এবং ব্রাজিলে যেই ধরনের প্লেয়াররা আছে তারা কত সহজে নেইমারের এই গোলগুলোকে বা এই সাপ্লাইগুলোকে কিভাবে গোলে কনভার্ট করতে পারে সেটা হয়তো সময়ের জন্য আপনি অপেক্ষা করেন এবং আপনি মনে মনে তার জন্য প্রার্থনা করতে পারেন যে নেইমার জুনিয়র যেন ফিট থাকে অ্যাটলিস্ট, তাহলে জাতীয় দলে ভালো মুহূর্ত অপেক্ষা করছে আপনার জন্য। অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান আপনি নিশ্চয়ই সেটা চাবেন না যে নেইমার জুনিয়র ইনজুরিতে পড়ে যাক। কিছুটা আক্ষেপ হয়তো করতে পারেন যে নেইমার জুনিয়র সেকেন্ড হাফে কেন নামলো না। এই আক্ষেপটা না করে বরং এইটা ভেবে আপনি বরং খুশি হতে পারেন যে নেইমার জুনিয়র পুরো ৪৫ মিনিট খেলেছেন, ভালো খেলেছেন এবং ফিট থেকে তিনি পরবর্তীতে নিজেকে সরিয়ে রেখেছেন। বা এইটা হচ্ছে একটা গেম প্ল্যান, যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, সেখানে সেকেন্ড হাফের পরে নতুন নতুন প্লেয়ারদেরকে আসলে নামানো হয়। নেইমার জুনিয়র নিজে একটা গোল করেছেন এই ম্যাচে এবং সেই সাথে নেইমার জুনিয়র একটা গোল করিয়েছেনও। কিন্তু এই দুটো জিনিস দেখার পাশাপাশি গোলটা আমাকে তৃপ্তি দিয়েছে, অ্যাসিস্টটা আমাকে তৃপ্তি দিয়েছে, কিন্তু এইটার পাশাপাশি নেইমার জুনিয়র বল ছাড়ার পরে তিনি আর বল পাচ্ছেন না, তাকে দিয়ে বল খেলানো হচ্ছে না, এই যে ব্যাপারগুলো মিসিং ছিল, এইটা ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে মেনে নেওয়া যায়। কিন্তু যখন লিগের ম্যাচ শুরু হবে কিংবা অন্যান্য কম্পিটিশনের ম্যাচ যখন শুরু হবে তখন হয়তোবা এই মিসগুলো আমি চোখ পেতে হজম করতে পারবো না, খুব খারাপ লাগবে দেখতে, আপনিও নিশ্চয়ই পারবেন না। এখন কথা হলো, নেইমার জুনিয়রের জন্য এই যে ৪৫ মিনিট, এই ৪৫ মিনিট আপনি যে ঝলকগুলো দেখেছেন, মাঝমাঠ থেকে পাস দেওয়া, তারপরে হচ্ছে সেই বলটাকে গোলে কনভার্ট করতে না পারা,
এছাড়াও নেইমার জুনিয়র আরও একটা গোল করেছিলেন বা গোল করতে পারতেন, সেই জায়গাটা অফসাইডের বাঁশি বাজিয়ে দেয়, কিন্তু আসলে ওটা অফসাইড ছিল না, পরবর্তীতে রিপ্লাইতে যেটা দেখলাম। কিন্তু অফসাইডে বাঁশি বাজানোর পরেও নেইমার ওই রকম পজিশনে থেকে যেই অবলীলায় বলটা জালে পাঠিয়ে দিয়েছেন, এই দৃশ্যগুলো দেখলে সত্যিকার অর্থে অবাক লাগে যে এই মানুষটা হাসতে খেলতে কিভাবে ছন্দে থেকে মানে গোল করাটা তার কাছে যে কত ইজি, এইটা আসলে এই ধরনের স্কিল বলেন বা এই ধরনের বলগুলো যখন উনি বার পোস্টে পাঠিয়ে দেন, তখন এই ব্যাপারগুলো মনে হয় যে না, একজন প্লেয়ার যদি ঠিক থাকতো তাহলে এই মানুষটার কাছ থেকে ফুটবল দুনিয়া অনেক কিছু পেত। আমার কাছে এই ম্যাচটা দেখে লিটারালি মনে হয়েছে নেইমার কখনো কখনো হেল্পলেস, কোনো জায়গায় নেইমার নিজেকে ফিট রেখে বাঁচিয়ে খেলার চেষ্টা করছে, এই জন্যই যে বেশি ভিড় মানে যেখানে বল নিয়ে বেশি ভিড় হয় সেখানে নেইমারের না যাওয়া। এটা অনেক আগে থেকেই বলছিলাম, এমন না যে আমি বলছি নেইমার এই কথাটা শুনেছে, বিষয়টা এরকম না। মানে আমি মনে মনে এভাবে বলতাম কিংবা আপনাদের সাথে শেয়ার করতাম যে নেইমার যদি ইন ফিউচারে ভিড়ের মধ্যে না যায়, যেখানে বল বেশি জটলা পেকে যায় 3-4 জনের মধ্যে, সেইখানে না যাওয়া, নেইমারের জন্য নিজেকে সেফ রেখে খেলা, কিংবা যখন 2-3 জন প্লেয়ার একসাথে নেইমারকে ঘিরে ধরে তখন বলটা ছেড়ে দেওয়া, এই ব্যাপারগুলো নেইমার যদি একটু ক্যারি করতে পারেন, কেয়ারফুলি এই জায়গাগুলো যদি হ্যান্ডেল করতে পারেন, তাহলে বোধহয় নেইমার মানে ইনজুরির জায়গা থেকে অনেকটা বেঁচে থাকতে পারবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হতো, আমি কয়েকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। তো এই জিনিসটা আজকের ম্যাচে কিছুটা দেখেছে যে নেইমার জুনিয়র বেশি ভিড়ের মধ্যে যাচ্ছেন না, নিজেকে যথেষ্ট পরিমাণ কেয়ারফুল রেখে মাঠে খেলেছেন। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছিল নেইমার জুনিয়রের জন্য। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। নেইমার জুনিয়র 45 মিনিট খেলেছেন, ইনজুরি ছাড়া উঠে গেছেন, এর চেয়ে সুখের সংবাদ আপনার কাছে তো আর হতেই পারে না। সেই সাথে যখন আপনি শুনবেন বা যখন দেখেছেন যে নেইমার একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, তখন আপনার কাছে এর যে সুখের মুহূর্ত আর কিছু হতে পারে বলে আমার কাছে মনে হয় না। একজন নেইমার ফ্যান হিসেবে আপনি বোধহয় আজকের এই সকালটা এমন সুন্দর একটা সকাল আপনার জন্য যে নেইমার গোল করেছে, অ্যাসিস্ট করেছে, আর যদি খেলাটা না দেখে থাকেন তাহলে এই সংবাদে আপনি যথেষ্ট পরিমাণে খুশি হয়েছেন বলে আমার বিশ্বাস। নেইমার জুনিয়রের এই পারফরমেন্স দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।